বিশেষভাবে 18 সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পরে আমরা এই রাজনৈতিক দলগুলো উপলব্ধিতে আসলাম যে রাষ্ট্রটা বানিয়ে গেছে, যে আইন সংবিধান তৈরি করে গেছে, এর অধীনেও আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ওনার সাথে আসেন এবং থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ফরিদাবাদ ইউনিয়ন। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখ বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠিত হবে। বিএনপি, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ গণ অধিকার পরিষদ সহ 39টি দল আমরা এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছি। 31 দফা কর্মসূচি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত, রূপান্তর সহ আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য ফাঁসিবাদের পতনের বহু আগে থেকে, বিশেষভাবে 18 সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পরে আমরা এই রাজনৈতিক দলগুলো উপলব্ধিতে আসলাম বাংলাদেশে এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম কোনো সম্ভাবনা নাই। শুধু সরকার না, যে রাষ্ট্রটা বানিয়ে গেছে, যে আইন সংবিধান তৈরি করে গেছে, এর অধীনেও আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এই জন্য আমরা সিদ্ধান্তে এসেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। 31 দফা কর্মসূচি ঠিক হয়েছিল, শাসনতন্ত্র বদল করতে হবে, ক্ষমতার কাঠামো বদলাতে হবে, আর্থসামাজিক ব্যবস্থা বদলাতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। তার আলোকে আমরা এক দফা প্রণয়ন করে বলেছিলাম সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। এইবারের সংগ্রাম সরকার পতনের সংগ্রাম, শাসন ব্যবস্থা বদলের সংগ্রাম। সেই সংগ্রামে ধারাবাহিকতায় অসংখ্য মানুষের জীবন গিয়েছে। গুম, খুন, হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, ধান ক্ষেত, পাট ক্ষেত, নৌকা কিংবা কবরস্থানে পর্যন্ত আমাদের বিরোধী দলের, বিশেষভাবে বিএনপির নেতা কর্মীদের থাকতে হয়েছে। লক্ষাধিক মামলা করা হয়েছে বিএনপির লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে।